হাসিনা রেজিমের যারা ছিল তাদেরকে পরিবর্তন করা হয়েছে, কিন্তু পার্বত্য চট্টগ্রামের বেলায় এখনো কাউকে সেভাবে করা হয়নি। আমরা দেখেছি হাসিনার রেজিমের আমলে তাকে সহায়তাকারী যারা ভোটের সময় কারচুপি করেছে তাদের সহায়তাকারীরা এখনো সেখানে। আপনারা যদি ধরেন পার্বত্য চট্টগ্রামে ডিসি এসপি থেকে শুরু করে এখানকার আপনার 24 পদাতিক ডিভিশনের যারা ছিলেন এবং যে সেনা কর্মকর্তা তারা এখনো সে বহাল তবিয়তে রয়েছেন। সুতরাং আমরা এটা মনে করছি পুরো দেশের মধ্যে যে অস্থিতিশীল করার যে একটা পায়তারা হচ্ছে এখানে প্রতি বিপ্লবের যে কথাগুলো আছে এটাও একটা অংশ মনে করছে। 24-এর গণ আন্দোলনে কিন্তু আমাদের প্রত্যক্ষ অংশগ্রহণ ছিল এবং সামনের সারিতে ছিলাম। আমরা যদি বিচ্ছিন্নতাবাদী চাইতাম বা বিচ্ছিন্ন হওয়ার চাইতাম, আমরা কোনোদিন এটা চাইতাম না। আমরা এখনো মনে করি এই দেশটা আমাদেরও, মুক্তিযুদ্ধের সময় অংশগ্রহণ ছিল। আমরা এটা মনে করছি এটা সমাধানের একমাত্র কারণ হতে পারে এখানে পার্বত্য চট্টগ্রামে যে জনগণ আছে তাদেরকে একভূত করা এবং যে সমস্যাটা আছে এটা রাজনৈতিকভাবে সমাধান করা। আমরা দেখেছি দিঘিনালা যে ঘটনাটা হয়েছে, হ্যাঁ, আমরা যদি একটু ঘটনাটা দেখি যে মধুপুরে যে ঘটনাটা হয়, এই মধুপুরের ঘটনার 25 কিলোমিটার পরে দিঘিনালায় কেন সেই ঘটনা ঘটতে যাবে, এবং এই দিঘিনালায় যে লারমাইস করে ঘটনাটা হয় সেখান থেকে সেনাকে মাত্র 5 মিনিট লাগে এবং তাকে যে লোকটাকে আহত করা হয়েছে, প্রথমে আপনারা যে ছবিটা দেখছেন যে লোকটাকে আহত করা হয়েছে তাকে কিন্তু সেনাবাহিনীর থেকে নিয়ে তাকে আহত করা হয়েছে। সেখানে রাতের বেলা বিনা উস্কানিতে গিয়ে ব্ল্যাঙ্ক ফায়ার করেছে তারা, কিন্তু সে অঞ্চলটি কিন্তু পাহাড়ে অধ্যুষিত, সেখানে এরকম সাম্প্রদায়িক হামলা হওয়ার কোনো কারণই নেই। এবং শেষ পর্যন্ত গিয়ে দেখা গেল সে যখন প্রতিবাদ করতে যায় আমাদের লোকেরা যে কেন সেখানে আপনারা ফায়ারিং করছেন, এখানে কেন উস্কানিমূলক কথাবার্তাগুলো বলছেন, হ্যাঁ, তারপর পরবর্তীতে তাকে একেবারে আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের অফিস আছে সেখানে পজিশন নিয়ে ফায়ারিং করেছে। এই ফায়ারিং এর মধ্যে দিয়ে দুইজন একেবারে নিহত এবং আরো 40-এর অধিক আহত আছে। হাসিনার যে রেজিমের হাসিনা যারা নিয়োগকৃত তারা এখনো তবিল বহাতলতে বয়া আছে এবং সুতরাং দেশকে অস্থিতিশীল করার জন্য তা এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে এবং উদ্দেশ্য প্রণীত এটা আমরা মনে করছি।